প্রথমবার একবার এসেছিল বাবার আমলে, মাছ ভাজা একদম কাতলা মাছ ভাজা সঙ্গে শুকনো লঙ্কা। চলে আসলাম কোলাঘাটের রূপনারায়ণ নদীর তীরে। সামনে দেখা যাচ্ছে সেই ব্রিজটার উল্টো দিকে দেখা যাচ্ছে একের পর এক রিসর্ট, আর তার মধ্যে একটা বড় রিসর্ট হয়েছে সেটাও দেখা যাচ্ছে। আর এইখানে আসার পিছনে বড় কারণই হলো কোলাঘাট এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা, যখনই আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উড়িষ্যা যেখানেই যাই না কেন আমরা কোলাঘাটের উপর দিয়ে যাই, সেটা বাসে যাই বা পার্সোনাল গাড়িতেই যাই না কেন। কিন্তু কোলাঘাটের রাস্তার দুধারে প্রচুর হোটেল রেস্টুরেন্টে আমরা সকালে ব্রেকফাস্ট, দুপুরে খাবার খেয়ে থাকি, কিন্তু কখনোই কিন্তু 75 বছরের পুরনো একটা হিডেন জেম এই কারণে বলছি, 3 পুরুষ ধরে চলা রূপনারায়ণ নদীর তীরে একটা স্পাইস হোটেল, বাঙালিদের প্রিয় ভাতের হোটেল, তৃপ্তিঘর হিন্দু হোটেল। আর যেখানকার খাবার লোকালরা, এখানকার জেলে ভাইরা, যারা ট্যুরিস্ট যায়, যারা জানে তারা এত বছর ধরে অনেকে এসছে। আর সেখানকার স্পেশাল একটা খাবার আছে বাঙালি মতে, মাছের সিজলার। কীভাবে হচ্ছে খাবো আপনাদের সামনে তুলে ধরবো, তাছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে সবই জানবো, তুলে ধরবো। যাওয়া যাক তৃপ্তিঘরে। চলে আসলাম কিচেনে, আর কিচেনে দেখতে পাচ্ছি অলরেডি সকাল 10:15 বাজে, প্রায় রান্না শেষের দিকে, তাই তো? সব রান্না প্রায় হয়েই গেছে, যদিও কিছু দেখছি কিচেনে রান্না হচ্ছে। আর যেটা আপনারা বলেন ফিশ ফ্রাই, তা না, বাঙালি মতে সিজলার ফরমেশনে সেটা হচ্ছে কাতলা মাছের এখানে হয়ে থাকে। তার জন্য অলরেডি কাতলা মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে, এটা বানানো হবে। বিভিন্ন রকমের মাছ অলরেডি রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছি। এটা কি রূপনারায়ণের চিংড়ি? মানে লোকাল চিংড়ি একদম দেওয়া হয়, তাই তো? আর এগুলো হচ্ছে মাটন কষা, এগুলো কি লোকাল খাসি মাংস নাকি? লোকাল খাসির মাংস। কিন্তু আজকে কিন্তু সেই ফিশ ফ্রাইটার জন্য আরো আসা। ঠিক আছে, ঠিক আছে। আর দেখি কিচেনে দেখি কি রান্না হচ্ছে। এখানে সমস্ত রান্না হয় কিন্তু কয়লার আছে, দেখতে পাচ্ছি পরিষ্কার কয়লা আছে, রান্না হচ্ছে। অনেক মাছ অলরেডি ভাজা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আরো দেখতে পাচ্ছি মাছ আছে, মানে কন্টিনিউয়াসলি এগুলো ভাজা হবে। আর এইখানে দেখতে পাচ্ছি মাছ ভাজা হয়েই চলেছে, কন্টিনিউয়াসলি ভাজা হয়েই চলেছে। বাহ, পমফ্রেট মাছ, বাহ বাহ বাহ। আর এখানে দেখতে পাচ্ছি শাক হয়েছে, মাছের মাথা দিয়ে শাক। ওটা হবে হচ্ছে এঁচোড়ের ঘন্ট তৈরি হবে, যা সেদ্ধ হয়ে আছে। আর এটা হচ্ছে আলু পটলের রসা হয়ে গেছে। আর এখানে যে চালের ভাতটা হচ্ছে সেটা শঙ্কর চালের ভাত, এটা আমি প্রথমবার শুনলাম। নিশ্চয়ই ভালোভাবে খেয়ে টেস্ট আজকে করবোই। দাদা, আপনি তো এই হোটেলের একজন মালিক নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এখানে কত বছর ধরে হোটেলটা চলছে? এটা 75 বছর চলছে। কত নম্বর পর্যন্ত এই হোটেল? আমার 3 নম্বর। 3 নম্বর পর্যন্ত। এখানে মেইনলি কারা খেতে আসে? অনেক বাইরের আর্টিস্টও আছে, আর আর্টিস্ট তো অনেক আছে। আগে সব এসতো, এখন সিনেমার জগতে উঠে গেছে, আর্টিস্ট অনেক বন্ধ হয়ে গেছে। নাহলে আগে সব অনেক। একবার উত্তমবাবু এসেছিল, কোনে বসেছে, লোক ধরা নেই। উত্তম কুমার একবার এসেছিল বাবার আমলে এসেছিল, সে লোক ধরানো যায়নি, তবু সে লুকিয়ে রাখছে না। আর তাপস পালটা সবাই তো এসেছে, অভিষেক, রঞ্জিত বাবু এসেছে, ঋতুপর্ণার জন্য অনেকে এসেছে। আর শতাব্দীও একবার এসেছিল, হোটেল আসলে ওকে বাংলায় পৌঁছাতে হয়েছে। আমাদের বাংলা আছে, বেনামে আছে। হ্যাঁ, ওরা দিয়ে তো আমরা পৌঁছে দিতাম। তৃপ্তিঘর হিন্দু হোটেলের কিচেন থেকে এসে খাবার দাবারগুলো নিয়ে এলাম। আজকে কিন্তু দেখলাম প্রচুর পদ হয়েছে বা হচ্ছে, এখনও কন্টিনিউয়াসলি রান্না হয়েই চলেছে। তো ন্যাচারালি এখন তো সবাই সকাল সকাল সারা দুপুর আছে, তখন প্রচুর কাস্টমার আসবেন, তারা প্রচুর ধরনের খাবেন। আজকে আমরা এখন অবধি যা যা হয়েছে সেগুলো আপনাদের সামনে ইনফরমেশনের সাথে নিয়ে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা, এখানে বেসিক থালি শুরু হয়েছে 100 টাকা থেকে। 100 টাকা আনলিমিটেড খাবার। এই যে 100 টাকা পাওয়া হচ্ছে আনলিমিটেড খাবার, সেটা কি কি হয় সেটাকে বলে দিই। কাগজের প্লেটের উপর দেওয়া হয় শঙ্কর চালের ভাত, তার সাথে আছে লেবু লঙ্কা, সাথে আছে মুগ ডাল, আলু করলা ভাজা, আলু পটলের তরকারি, মাছের মাথা দিয়ে শাক, চাটনি, পাঁপড়। এই যে খাবারগুলো বললাম প্রত্যেকটাই কিন্তু আনলিমিটেড 100 টাকায়। এইবার বাকি যা যা নেবেন সেগুলো এবার দেখা যাক। মাছের ক্ষেত্রে কিন্তু এখানে ঝোল বা ভাজা সব রকমই পাওয়া যায়। যেরকম এখানে একদম নদীর ট্যাংরা মাছ ভাজা আছে, এটা ছাড়া আপনি ঝোল ফরমেশনও পাবেন। পোস্ত কাতলা, চারাপোনা মাছ, ভোলা মাছ, পমফ্রেট মাছ, ডিম কষা, ব্রয়লার মুরগি, লোকাল দেশি খাসির মাংস। এবার হচ্ছে হবে আজকে যেটা স্পেশাল, সেটা হচ্ছে কাতলা মাছ ফিশ ফ্রাই সিজলার দেশি মতে। এইটাই যার জন্য কিন্তু আরও ইন্টারেস্টিং আমি এখানে আসা। আর এটা দেখবো, এর সর্ষের তেল একদম গুলের আছে বা কয়লার আছে, এটাকে রীতিমতো গরম করা হচ্ছে। আর এর মধ্যে দেওয়া হবে কাতলা মাছ। এই দেখুন কাতলা মাছ দেওয়া হবে। এই যে হচ্ছে মাছ ভাজা, একদম কাতলা মাছ ভাজা, সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে ঝোল দেওয়া হয়েছে। ও, এইটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। বাহ, তেল আর শুকনো লঙ্কা, বাহ বাহ বাহ।
তো নিয়ে এলাম সেই কাতলা মাছের ফিশ ফ্রাই বাঙালি মতে সিজলার ফরমেশনে। শুরু করব প্রথমে এই মাছের তেল দিয়ে, সঙ্গে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আগে শুরু করি। মাছ ভাজার তেলের সবসময় আলাদা একটা স্বাদ গন্ধ থাকে। শুকনো লঙ্কাতে খেতে কিন্তু ভালোই লাগে। মাছটা তো খাবোই, তার আগে একশো টাকা থাইটা এনজয় করি। তো শুরু করি প্রথমে মুগ ডাল, এর মধ্যে একটু লেবুর রস চিপে নিচ্ছি ডাল দিয়ে। ডালের স্বাদ যথেষ্টই ভালো। আর সঙ্গে আছে আলু করলা ভাজা, গরম করে আলু করলা ভাজা। আলু করলা ভাজা কিন্তু বেশ ভালো লাগে। সকাল সকাল যখন খাবার ভাতের ব্যাপার ওঠে, ভাজা ডাল ভাত যথেষ্ট। আলু পটলের রসা, পটলগুলো এখন নতুন নতুন বাজারে উঠছে, গোটা গরম মশলা দিয়ে জবরদস্ত বানিয়েছে। আলু পটলের রসাটা খেতে কিন্তু বেশ ভালোই, গোটা গরম মশলার জবরদস্ত ফ্লেভার। আলু দিয়ে নোটে শাক ডাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। রান্নার কিন্তু এখানে কোয়ালিটি আছে, রান্নাগুলো বেশ ভালো। বিভিন্ন সময় বিভিন্ন ফিল্ম আর্টিস্টরা কিন্তু এখানে এসছেন, বিশেষ করে কোলাঘাটে যখন তারা আসেন পিওর বাঙালি খাবার খাওয়ার জন্য, এবং তারা এই হোটেলে কিন্তু এসছেন। উত্তম কুমার অব্দি এসছেন এখানে। খাবারের মান কিন্তু যথেষ্টই ভালো। তো নিয়ে এলাম এবার মাছ ভাজাটা। মাছটা দেখুন একদম ফ্রেশ মাছ, আর এটা কিন্তু ভাজা মাছ ভাজা দিয়ে ডাল ভাত খেতে এটা আলাদাই মজা। আমি চাইলে আজকে অন্য মাছ নিতে পারতাম, নিলাম না এই কারণের জন্য। আজকে আমার স্পেশাল আকর্ষণই হচ্ছে এই মাছ ভাজা। সকালবেলা ডাল ভাত হবে, এরকম তাজা তাজা ফ্রেশ মাছ ভাজা হবে, সঙ্গে লঙ্কা ভাজা, পুরো মজা। বেশ তৃপ্তি করে খাচ্ছি, তৃপ্তি ঘরে। কোলাঘাটে আমরা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে বারবারই খাই। একবার একটু হাটকে কোলাঘাটে নেমে বা নিজস্ব গাড়ি থাকলে কোলাঘাটের একদম ব্রিজের নিচ দিয়ে সরাসরি চলে আসুন রূপনারায়ণ নদীর থেকে একদম কাঠগোলার কাছেই তৃপ্তিঘর হোটেলে নট রেস্টুরেন্টে। বেশ ভালো লাগবে আশা করি। আর পরিবার নিয়ে ওখানে আসতে পারেন, অসুবিধা নেই। সকালের দিকটাতে হলে হালকা পাবেন, দুপুরের দিকটা হলে বেশ ভালোই ভিড় হয়। খাওয়াটা এনজয় করি বাস। তো ডাল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, একটু লেবু চিপড়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি আলু উচ্ছে ভাজা। ডালটা কিন্তু বেশ ফ্লেভারফুল, খেতে বেশ ভালো লাগছে। অন্য হোটেল রেস্টুরেন্টে কিন্তু ডালটার উপর বেশি জোর দেওয়া হয় না, বাট এখানে কিন্তু ডালটা খেয়ে কিন্তু বেশ লাগলো। এবার ট্রাই করা হচ্ছে নোটে শাক, মাছের মাথা দিয়ে আলু দিয়ে বললো ওনারা বানিয়েছেন। ছোলাটা পেয়েছি, বাহ, মাছের মাথা মুখে পড়ছে, বেশ স্ম্যাশ করে দেওয়া। নোটে শাকটা কিন্তু বেশ বানিয়েছে। এখানে প্রত্যেকটা আইটেমই কিন্তু লাইট ফ্লেভারফুল, খাওয়া দাওয়ার মান বেশ ভালো। নিয়ে নিচ্ছি পটল আলুর তরকারি, পটলগুলো বেশ ফ্রাই করা আছে। প্রতিটা খাবার কিন্তু ফ্লেভারফুল আর লাইট, লুকোনো একটা হিডেন জেম বলা যেতেই পারে। এত বছর ধরে কলকাতার প্রতি যাতায়াত করছি, সত্যি জানা ছিল না এটা সুন্দর একটা হোটেলের কথা। একদম ঝাঁ চকচকে হোটেল রেস্টুরেন্ট না হলেও বাঙালিয়ানা বা পুরোনো হোটেলের কিন্তু ছাপ এখনও রয়েছে। কাঠের টেবিল চেয়ারে খেতে দেওয়া হয়, এমনকি ফ্লোরটাও কিন্তু কাঠের, দেখে বেশ ভালো লাগছে। তো এবার নিচে মাটন কষা, একদম পেঁয়াজের গ্রেভিযুক্ত মাটন কষা। একদম দামটা কিন্তু একদম ঠিকঠাকই আছে। 7 রকমের আইটেম দিয়ে 3 পিস মাটন দিয়ে এরকম মাত্র 200 টাকায় থালিটার দাম। আর প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে আনলিমিটেড উইদাউট মাটন। পেঁয়াজের মিষ্টতা যুক্ত ঝোল, হালকা ঝাল, খুব বেশি স্পাইসি না। মানে এরকম মাটনের ঝোল বা যে কোনো ঝোল কিন্তু খাওয়া আলাদাই মজা। যেরকম পরিবেশই হোক, ঠান্ডা হোক, বৃষ্টি হোক, রোদ ঝরঝরে দুপুর হোক, এই মাটন কষা খেলে কিন্তু ভাবেই কোনো অস্বস্তি বা বদহজম হবে না। খাইয়ে মানে দুর্দান্ত মাটন। মাটনগুলো এতটাই সব খুলে বেরিয়ে আসছে। নির্বাচী মাটন কিন্তু একদমই নয়, লোকাল দেশি মাটন এখানে প্রোভাইড করা হচ্ছে। বেশ ফ্লেভারফুল মাটন কষা। এতবার আমরা কোলাঘাটের প্রতি যাতায়াত করেছি, এইবারে কোলাঘাটে যাতায়াত করার পথে এইখানকার খাওয়া দাওয়া কিন্তু খেয়ে সত্যি তৃপ্তি পেল, বেশ লাগলো। তৃপ্তিকর হিন্দু হোটেলের যে এক্সপিরিয়েন্স হলো তার সত্যি ভোলার নয়। এরপরে কোলাঘাটের উপর দিয়ে গেলে পরে অবশ্যই
এখানে এসে খাবার দাবার খাবো। স্পেশালি মাছটা ছিল একদম সেরা সেরা। আপনারা যদি আগে কখনো এখানে এসে থাকেন, আপনাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল কমেন্টে পারলে জানাবেন। আর যারা কোলাঘাট বা তার আশেপাশে থাকেন তারা কখনো কি এখানে এসে খেয়েছেন কিনা পারলে তাও জানাবেন। আর যদি বাংলার আনাচে কানাচে কোনো জায়গায় যদি এরকম বাঙালি ভালো খাবারের সংস্থান থাকে তাহলে অবশ্যই জানাবেন, সেখানেও আমরা ছুটে ছুটে যাওয়ার চেষ্টা করবো। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন করে ভিডিও নিয়ে। বাই, নমস্কার।